আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ওয়েবমিনার অ্যাফারে। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে। এই ক্লাসের শিরোনাম হলো পি ট্যাগ ও ডামি ট্যাগস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ইউ ট্যাগের বৈশিষ্ট্যগুলো জানব। তাহলে শুরু করা যাক। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি কিভাবে ফাইল তৈরি করতে হয়, সেভাবে আমরা আজকের ক্লাসেও ফাইল তৈরি করব ইনশাআল্লাহ। ফার্স্ট আমি দিস পিসি ওপেন করব। এই দিস পিসির মধ্যে ডি ড্রাইভে যাব। আপনারা যেই ড্রাইভে ফাইল তৈরি করেন বা যেই ড্রাইভে আপনাদের ক্লাসগুলো রাখেন, প্র্যাকটিস করেন, আপনারা সেই ড্রাইভটি সিলেক্ট করবেন। আমি ডি ড্রাইভটি সিলেক্ট করলাম কারণ আমি ডি ড্রাইভে ফাইলগুলো তৈরি করতেছি, এই জন্য আমি ডি ড্রাইভ সিলেক্ট করলাম। এই ওয়েব ক্লাস নামে হোল্ডারটির মধ্যে আমাদের ক্লাসগুলো রাখা। এই ওয়েব ক্লাসে হোল্ডারটি আমরা যাব। এই হোল্ডারের মধ্যে আমরা এখন একটি নতুন হোল্ডার তৈরি করব, যে হোল্ডারটির মধ্যে আজকের আমাদের HTML এর ফাইলটি রাখবো। হোল্ডার কি করে তৈরি করতে হয় সেটা অবশ্যই আমরা জানি। মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে এর উপরে হোভার করে এই হোল্ডারে ক্লিক করলে একটি হোল্ডার তৈরি হয়ে যাবে। এই হোল্ডারটির একটি অর্থপূর্ণ নাম দেব। যেহেতু আজকে আমাদের ক্লাস নাম্বার 8, হোল্ডারটির নাম দেব ক্লাস 8। আমি হোল্ডারটির নাম দিলাম ক্লাস 8। এই হোল্ডারটির মধ্যে ক্লাস 8 নামে হোল্ডারটির মধ্যে আজকে আমাদের HTML এর যে ফাইলটি, সেই ফাইলটি তৈরি করব। কি করে ফাইল তৈরি করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউর উপর হোভার করে টেক্সট, এই টেক্সট ডকুমেন্টে ক্লিক করলেই আমার একটি ফাইল তৈরি হয়ে যাবে। এই যে আমার একটি ফাইল তৈরি হয়ে গেছে। এই ফাইলটি এখন আমি HTML ফাইলে রূপান্তর করব। তার জন্য আমাকে অবশ্যই এক্সটেনশনটা চেঞ্জ করে দিলে HTML ফাইলে রূপান্তর হয়ে যাবে। আমি এই ফাইলটির একটি অর্থপূর্ণ নাম দেব এবং এক্সটেনশনটি চেঞ্জ করব। আমি এই ফাইলটির একটি অর্থপূর্ণ নাম দিলাম index.html হলো আমার এক্সটেনশন, যে আমি HTML ফাইলটি তৈরি করতে চাচ্ছি সেই ফাইলটির এক্সটেনশন হলো HTML। আমি ফাইলটির একটি অর্থপূর্ণ নাম দিয়ে এক্সটেনশন চেঞ্জ করে দিয়ে যখন ক্লিক করব সাথে সাথে আমাকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট। আমি কি নিশ্চিত কিনা এটা যে চেঞ্জ করতে চাচ্ছি? আমি নিশ্চিত, তাই আমি ইয়েস বলে দেব। ইয়েস বলে দেওয়ার সাথে সাথে আমার এই ফাইলটি একটি HTML ফাইলে রূপান্তর হয়ে গেছে। এখন আমি এটা ডাবল ক্লিক করলে দেখতে পাবো যে এটা ব্রাউজারে খুলে যাবে, কারণ এটি আমার একটি HTML ফাইল। ফার্স্ট টাইম আমরা ডাবল ক্লিক করে ফাইলটিকে ব্রাউজারে একবার খুলে নেব। আমি ডাবল ক্লিক করে ফাইলটিকে ব্রাউজারে খুলে নিলাম। ফাইলটি ব্রাউজারে খুলে গেছে। এটাকে মিনিমাইজ করে ফাইলে চলে যাব। HTML ফাইলটি এখন সিলেক্ট অবস্থা আছে। আপনার যদি সিলেক্ট অবস্থা না থাকে, যদি এরকম থাকে, তাহলে একটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডটি ওপেন করে নেবেন। এই নোটপ্যাডে ক্লিক করলে নোটপ্যাডটি ওপেন হয়ে যাবে। যে আমার নোটপ্যাডটি ওপেন হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে নোটপ্যাডটি ওপেন হওয়ার সাথে সাথে আমার দুইটা ফাইল চলে আসে। এই একটা পুরনো ফাইল যেটা আমার দেখাচ্ছি, আর আমার সিলেক্ট হয়ে আছে যে ফাইলটি এখন আমি ওপেন করলাম সেই ফাইলটি। এরকম যদি একাধিক ফাইল থাকে তাহলে এই সিলেক্ট থাকা অবস্থায় মাউসটা এটার উপরে নিয়ে একবার রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ক্লোজ অল বাট দিস, মানে সব ফাইলগুলো ক্লোজ করো বাট দিস, কিন্তু এটা ছাড়া। এটা ক্লিক করলেই দেখবেন যে অন্য ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এভাবে যদি আপনার নোটপ্যাড ওপেন করার সাথে সাথে একাধিক ফাইল চলে আসে, তাহলে যে ফাইলটি আপনি এখন ওপেন করছেন সেই ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে ক্লোজ অল বাট দিসে ক্লিক করে দিলেই আপনার সব ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমরা এখানে কোড লিখতে পারি। যেহেতু আজকে আমাদের ক্লাসের শিরোনাম হলো HTML এর পি ট্যাগ এবং ডামি ট্যাগস কি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ইউ ট্যাগটা নিয়ে আলোচনা করব। সেজন্য অবশ্যই আমাদের HTML এর বেসিক গঠনটা তৈরি করতে হবে। আমি HTML এর বেসিক গঠনটা তৈরি করছি। আমার HTML এর বেসিক গঠন তৈরি করা শেষ। হেড ট্যাগের মধ্যে আমি এটি টাইটেল লিখছি। এই টাইটেলটি আমাকে ব্রাউজার দেখিয়ে থাকে। বডির মধ্যে আমরা ওই ট্যাগগুলো লিখব যেই ট্যাগগুলো আমরা আউটপুটে দেখতে চাই। যেহেতু আজকে আমাদের পি ট্যাগ নিয়ে আর ইউ ট্যাগ নিয়ে আলোচনা করব, এই ট্যাগগুলো আমরা বডির মধ্যে লিখব। আর এই যে বেসিক গঠনটা কি করে তৈরি করতে হয় সেটা আমি পূর্বের প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছি, আশা করি বুঝতে পারছেন। আবারও আমি বলে দেই, ফার্স্ট টাইম আমি ডক.html লিখলাম। এই ডক.html লেখার পর ইন্টার প্রেস করে অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে আমি HTML লিখলাম। দেন আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন ক্লোজ করে হেড ট্যাগটি লিখলাম। আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন ক্লোজ করে বডি ট্যাগটি লিখলাম। যেহেতু আমরা জানি যে HTML এর দুটি অংশ, একটি হলো হেড, অন্যটি হলো বডি, এই দুটি অংশই আমরা HTML এর মধ্যে লিখলাম। ব্রাউজারে শো করানোর জন্য, ব্রাউজারে দেখানোর জন্য যেই যে ট্যাগগুলো লিখতে হয় সেগুলো হেডের মধ্যে আমরা লিখি, আর আমরা যেটা আউটপুটে দেখতে চাই বডির মধ্যে সেটা আমরা বডির মধ্যে লিখে থাকি। এই হলো আমাদের বেসিক HTML এর গঠনটা। এখন আমরা আজকের যে ক্লাসের শিরোনাম ছিল সেই ট্যাগগুলো আমরা বডির মধ্যে লিখে সেটা আউটপুটে দেখব। আজকে যেহেতু আমরা পি ট্যাগ নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব এবং ইউ ট্যাগ নিয়ে, এবং ডামি টেক্সট কি বা কোথা থেকে ডামি টেক্সট আনতে হয়, কোন ওয়েবসাইট থেকে ডামি টেক্সট আনতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমি এখন পি ট্যাগটি লিখব।
অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করব। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যেই আমি পি ট্যাগটি লিখব। যেভাবে আমরা আগের ট্যাগগুলোতেও অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ট্যাগের নামগুলো লিখতাম, ঠিক একইভাবেই সব ট্যাগগুলো, সব ফুল ট্যাগগুলো অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে ট্যাগের নামটি লিখতে হয়। আর কার্সরটা মাঝামাঝি অবস্থানে নিয়ে সেখানে আমরা কন্টেন্ট লিখব। যেই টেক্সটটা আমরা দেখতে চাচ্ছি আউটপুটে, সেই টেক্সটটি আমরা, সেই কন্টেন্টটি আমরা এই ট্যাগের মাঝামাঝি অবস্থানে লিখব। এখন আমি একটি টেক্সট লিখতেছি, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। আমি এই টেক্সটটি লিখলাম, এই কন্টেন্টটি পি ট্যাগের মধ্যে লিখলাম যে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। এখন এটাকে সেভ করব, সেভ করে এটার আউটপুটটি দেখব যে আউটপুটটি দেখতে কেমন। কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম, মিনিমাইজ করে আমরা আউটপুটটি দেখব। এই দেখতে পাচ্ছি যে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ রিফ্রেশ করার সাথে সাথেই চলে আসছে। এই পি ট্যাগ নিয়ে আমরা বলেছি বিস্তারিত আলোচনা করব। আসলে পি ট্যাগটা হলো যে প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ লেখার জন্য যে ট্যাগ ইউজ করব সেটি হলো আমাদের পি ট্যাগ। আসলে প্যারাগ্রাফটা আমরা ইংলিশে বলে থাকি, বাংলা হলো অনুচ্ছেদ। আমরা এর আগে যেই নিউজ পেপারের ওয়েবসাইটটি পূর্বের ক্লাসে দেখেছি, সেই ওয়েবসাইটটি ছিল আমাদের একটি বাংলা নিউজ পেপারের ওয়েবসাইট। সেখানে আমরা অনেক অনুচ্ছেদ দেখছি, শিরোনাম দেখেছি। আসলে এই প্যারাগ্রাফ ইংলিশে প্যারাগ্রাফ বলা হয়ে থাকে, আর বাংলা হলো অনুচ্ছেদ। তো কোনো কিছু লেখার জন্য যখন আমরা খুব ডিটেলসে কোনো লেখা লিখি সেটাই হলো আমাদের অনুচ্ছেদ। আর শিরোনাম অবশ্যই ছোট হয়ে থাকে, যে কোনো টপিকের হাইলাইট করার জন্য সেটা শিরোনাম দেওয়া হয়ে থাকে। সেই শিরোনামটা অবশ্যই বিস্তারিত হয় না, সেটা খুবই শর্ট হয়ে থাকে। আর বিস্তারিত যে লেখাটা থাকে সেটাই হলো আমার অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ, সেটাকে বলা হয়ে থাকে। আর এই বিস্তারিত লেখাগুলোকেই এই পি ট্যাগের মধ্যে লেখা হয়ে থাকে, এই পি ট্যাগ দিয়ে লেখা হয়ে থাকে। আমরা যত ওয়েবসাইটের মধ্যে যত বিস্তারিত বা লেখা দেখি, সেই লেখাগুলো আসলে এই পি ট্যাগ দিয়ে লেখা হয়ে থাকে। এই পি ট্যাগটি হলো আসলে অনুচ্ছেদ লেখার জন্য। এই যে আমি এখানে লিখলাম যে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ লেখার জন্য বা ইংলিশে আমরা বলতে পারি যে প্যারাগ্রাফ লেখার জন্য এই পি ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো পি ট্যাগের বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পারছেন আসলে পি ট্যাগের বৈশিষ্ট্য কী। আমরা এখন কিছু এই পি ট্যাগের মধ্যে কিছু অনুচ্ছেদ বা কিছু প্যারাগ্রাফ লিখে দেখব আসলে এটা আউটপুটটা কেমন হয়। তার সাথে সাথে আমরা যেই আগের ক্লাসগুলোতেই H1 H2 H3 এই ট্যাগগুলো শিখেছি, আর এই ট্যাগগুলো কী কাজে ব্যবহৃত হয় বা কোথায় ব্যবহৃত হয় সেটাও জেনেছি। আসলে H1 আর H2 সেই ট্যাগগুলো ব্যবহার করা হয়ে থাকে যে বডির মধ্যে যে আমরা শিরোনাম লিখি সেই শিরোনামের জন্য। এখন আমি H1 ট্যাগটি ইউজ করব এই পি ট্যাগের আগে, যাতে করে এই প্যারাগ্রাফের একটা হেডিং থাকে বা একটা শিরোনাম থাকে, সেটা আমরা একটু বুঝতে পারি আসলে যে অনুচ্ছেদ দেখতে কেমন হয় আর হেডিং বা শিরোনাম দেখতে কেমন হয় বডির মধ্যে। তাহলে দুইটার একটু পার্থক্য বুঝতে পারবো। এজন্য আমি H1 ট্যাগটি এখানে লিখছি। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে এখন আমি H1 ট্যাগটি লিখলাম। এই H1 ট্যাগের মধ্যেই আমি একটি কন্টেন্ট লিখলে সেটা আমার শিরোনাম হিসেবে দেখাবে বডির মধ্যে। আমি এই দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ এই লেখাটুকু আমি এই হেড ট্যাগের মধ্যে কপি করে দিয়ে দিচ্ছি। এখন একটু সেভ করে দেখি, কন্ট্রোল এস প্রেস করে মিনিমাইজ করে এটাকে আউটপুটটি দেখি। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ এই লেখাটা কত বড় দেখাচ্ছে হেডিং হিসেবে। আর এই যে প্যারাগ্রাফ পি ট্যাগ দিয়ে যে লেখাটা আমি লিখছি সেই দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ এটা দেখাচ্ছে কতটা ছোট। তো বুঝতে পারছি এটাকে আমাকে একটু বোল্ড করে একটু হাইলাইট করে দেখাচ্ছে। এটি হলো যে আমার বডির মধ্যে কোনো লেখাকে শিরোনাম হিসেবে দেখানোর জন্য যে আমরা এই সন ট্যাগটি এইভাবে আমরা ব্যবহার করতে পারি, আর অনুচ্ছেদ লেখার জন্য আমরা পি ট্যাগটি ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের আরেকটা বিষয় ছিল যে ডামি টেক্সট কি, এখন আমি এই প্যারাগ্রাফ পি ট্যাগের মধ্যে আমি ডামি টেক্সটগুলো কি সেটা জানবো এবং এই ডামি টেক্সটগুলো দিব। আর H1 ট্যাগের মধ্যে যে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটা আমার শিরোনাম হিসেবে থাকবে, আর এই পি ট্যাগের মধ্যে আমি ডামি টেক্সটগুলো দিব। আসলে ডামি টেক্সট বলতে কোনো একটি ওয়েবসাইট থেকে টেক্সট কপি করে এনে আমাদের এই ওয়েব পেজটিতে আমরা দেখাতে পারি ফ্রিলি, কোনো প্রবলেম ছাড়াই, কোনো প্রবলেম ফেস করতে হবে না আমাদেরকে। সেই টেক্সটগুলোকে আসলে ডামি টেক্সট বলা হয়ে থাকে। এমন একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে আমরা এই ডামি টেক্সটগুলো আনতে পারি, সেই ওয়েবসাইটটি এখন আমরা দেখব। সেই ওয়েবসাইটটি হলো লরিম ইবজাম। এই যে লরিম ইবজাম এই ওয়েবসাইট থেকে আমরা ডামি টেক্সট নিতে পারি, যত খুশি আমরা ডামি টেক্সট নিতে পারি এখান থেকে লরিম ইবজাম থেকে আমরা ডামি টেক্সট নিতে পারি। তো আমাদের যতটুকু টেক্সট প্রয়োজন সেভাবে আমরা কপি করবো। এইভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে এরকম সিলেক্ট করে কন্ট্রোল সি একসাথে প্রেস করে কপি করব। কন্ট্রোল সি একসাথে প্রেস করে এভাবে কপি করে এই পি ট্যাগের মাঝামাঝি অবস্থানে কার্সরটা নিয়ে তারপরে এইভাবে কন্ট্রোল বি একসাথে প্রেস করে পেস্ট করে দেব।
এখন এই যে এই টেক্সটগুলো আমরা আমাদের যে ওয়েব পেজে নিয়ে আসছি একটি ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে লরিম ইপসাম ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে এই টেক্সটগুলো নিয়ে আসছি। এই টেক্সটগুলোই হলো আসলে ডামি টেক্সট। তো লরিম ইপজাম এই ওয়েবসাইটটি মনে রাখবেন। এই ওয়েবসাইট থেকে চাইলে আপনারা এভাবে টেক্সট কপি করে এনে আপনাদের ওয়েব পেজে ইউজ করতে পারেন বা প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এখন এটিকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করব। সেভ করে আউটপুটটা একটু দেখব। দেখতে পাচ্ছি লেখাটা চলে আসছে আমার আউটপুটে, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এটা দেখতে পাচ্ছি। আর যেই লরেম ইপজামের যেই টেক্সটগুলো দিয়েছি সেই টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো হলো আসলে আমাদের অনুচ্ছেদ, যেটা আমরা প্যারাগ্রাফের পি ট্যাগের মধ্যে দিয়েছি। যে এই পি ট্যাগের মধ্যে যে টেক্সটগুলো দিয়েছি এগুলো আমরা অনুচ্ছেদ হিসাবে আমাদেরকে আউটপুটে দেখাচ্ছে। আর হেড ট্যাগের মধ্যে ওয়ান ট্যাগের মধ্যে যেই দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ দিয়েছি সেটা আমাকে একটু হেডিং হিসেবে দেখেছে, শিরোনাম হিসেবে দেখাচ্ছে। এটাই হলো যে আমাদের পি ট্যাগের বৈশিষ্ট্য। আসলে কোনো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লেখার জন্য এই পি ট্যাগটি ইউজ করা হয়ে থাকে। আর কোনো হেডিং লেখার জন্য আমরা যে এই সাউন্ড ট্যাগটি ইউজ করা হয়ে থাকে সেটা আমরা পূর্বের ক্লাসেও জেনেছি কেমন দেখায়। এখন একটু আমরা আসলে আউটপুটে দেখলাম যে বিষয়টা আসলে দেখতে কেমন দেখায়। খুবই সুন্দর লাগছে যে হেডিং দেখাচ্ছে এবং অনুচ্ছেদ দেখাচ্ছে। আমরা যদি হেডিংটাকে আর একটু ছোট করতে চাই, আমরা হেডিংটাকে একটু ছোট করার জন্য H1 এর পরিবর্তে H3 ইউজ করলাম। এটাকে কন্ট্রোল এস প্রেস সেভ করে আমরা আউটপুটটা দেখব ঠিক কেমন দেখায় H3। এখন দেখতে পাচ্ছি যে রিফ্রেশ করার সাথে সাথেই ট্যাগটি ছোট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে H1 ট্যাগ দিয়ে শিরোনাম দেখতে কেমন হয় এবং H3 ট্যাগ দিয়ে শিরোনাম দেখতে কেমন হয় এবং পি ট্যাগ দিয়ে যে আমরা অনুচ্ছেদ লিখে থাকি সেই অনুচ্ছেদগুলো আমরা আউটপুটে দেখতে কেমন দেখায়। এখন আমরা ইউ ট্যাগটি দেখব যে ইউ ট্যাগ দিয়ে আসলে ইউ ট্যাগের বৈশিষ্ট্য কী এবং এটা দিয়ে কোনো টেক্সট বা কন্টেন্ট লিখলে সেটার আউটপুট দেখতে কেমন দেখায়। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা ইউ ট্যাগটি লিখব। এই ইউ ট্যাগের মধ্যেই যে কোনো একটি টেক্সট লিখতে পারি। আমি হ্যালো লিখলাম, হ্যালো এই টেক্সটটি লিখলাম। এটাকে লিখে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে আউটপুটটি দেখব দেখতে কেমন দেখতে পাচ্ছি যে এটা নিচে একটি আন্ডারলাইন চলে আসে। কোনো টেক্সট বা কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন করতে চাই তাহলে এই ইউ ট্যাগটি ইউজ করতে পারি। আসলে এই ইউ ট্যাগটি এই জন্যই ইউজ করা হয়ে থাকে যখন কোনো লেখাকে বা কোনো টেক্সটকে বা কোনো কন্টেন্টকে আন্ডারলাইন করার প্রয়োজন হয়ে থাকে তখন এই ইউ ট্যাগটি ইউজ করা হয়ে থাকে। চাইলে আপনি করতে পারেন যদি কোনো ওয়েব পেজের মধ্যে যদি কোনো টেক্সট বা কন্টেন্টকে আন্ডারলাইন করা প্রয়োজন হয়ে থাকে তখন এই ইউ ট্যাগটি ইউজ করা হয়ে থাকে। এটি হলো ইউ ট্যাগের বৈশিষ্ট্য। আশা করি আজকে ক্লাসের আমাদের যে শিরোনাম ছিল যে পি ট্যাগ নিয়ে আলোচনা করা এবং ডামি টেক্সট কী এবং ইউ ট্যাগ কী সেই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাসগুলোতে আমরা নতুন নতুন ট্যাগ শিখবো ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।